তো সবাই কেমন আছেন? আজকে একটা ইতালির সবজি দোকানে আসলাম, আপনাদের অনেক সবজি দেখাই। ইতালিতে শীতের দিনে আম কই থেকে আহে এই বরফ পড়া শীতে? এই যে আমগুলো, আমি তো এটাই বুঝতেছি না। হ্যাঁ, টাইট কাঁচা আম, কিন্তু একটু জাগ দিলে পাইকা যাব। আর ইতালিতে সব থেকে মজার বিষয় যেটা, আমি আপনাদের কিছু গাব দেখাই। শীতের দিন ইতালিতে প্রচুর পরিমাণ গাব আছে। এটা হচ্ছে একটা ইতালিয়ান গাব। এটা ইতালিয়ান গাব, এটার মূল্য হচ্ছে মাত্র 3 টাকা, 3 ইউরো। গাবগুলো খুবই সুন্দর। আমার বাড়ির পাশে একটা গাছ আছে, অনেক হয়েছে, আমি কয়েকটা ভিডিও রেখা, এগুলো লিকুইড হয়ে গেছে 3 পিস করে। এই গাবগুলা বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন নিয়ে আসতো, এগুলো খাইতাম, ভালোই লাগতো। হ্যাঁ, গাবগুলো মোটামুটি বেশ চমৎকার। আর আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যে এই যে এইভাবে আপনি যদি মরিচ দেখতে পান, কত চমৎকার না বিষয়টা। এই মরিচগুলো কিন্তু অসাধারণ লাগতেছে। মরিচগুলা এই যে এখানে হচ্ছে আটিগুলা, আর একবার করে গোলাপ ফুলের মতো বানাইছে, সুন্দর করে রাখা দেই। আর এখানে আছে আরাঞ্চাক, ইতালিয়ান ভাষায় কমলা, 3 টাকা 4 টাকা কেজি। আর এদিকে আঙ্গুর, এগুলো আমার বাসার নিচে অ্যাভেলেবেল দেখি পড়ে থাকে একটা গাছের থেকে। হ্যাঁ, তারপর ইতালির এই যে এক শাক সবজি, এটা কিন্তু একটা ইতালির সবজি, ইতালিয়ান ভাষায়। এটা বাংলাদেশে কম লেয়ার পাওয়া যায়। আর এগুলো হয়েছে সবজি। হ্যাঁ, এটা কি সবজি আমি জানি না, কখনো খাই নাই। আর এগুলো তো আমরা সবাই চিনি মোটামুটি। এখানে কয়েক টাইপের টমেটো আছে, আর এগুলো বাংলাদেশেও আছে, হ্যাঁ, অভাব নাই। কিন্তু ওই সবজিটা আমি একটু দেখলাম, তো ওই সবজিটাই আবার একটু যাই, এটা কী সবজি হতে পারে? কারো যদি জানা থাকে জানায়েন, জিনিসটা ধরতেছি না যাতে ময়লা না হয়ে যায়। ইতালিতে দোকানপাট খুবই কম হয়ে গেছে, যেহেতু রাইট বন্ধ, সব কিছু ক্লোজিং টাইম। দোকানে কি কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান।